হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি দ্যাট ইজ প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। ওকে, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। তো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট বেসিক্যালি আমরা কোথায় দেখতে পাই? যখন কোনো বিজনেসের ব্যাপার আসে, তখন আমরা প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের ব্যাপারগুলো শুনতে পাই বা জানতে পারি। ওকে, বিজনেসের মধ্যে প্রফিটে চিন্তা করা হয়, লস হতে পারে, আবার ডিসকাউন্টের কথাবার্তাও হয়, কিন্তু বিজনেসের ক্ষেত্রেই সেটা হতে পারে কোনো অর্গানাইজেশন, কোনো বিজনেস এন্টিটি, যেমন কোনো ফ্যাক্টরি হতে পারে, বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিও সে বিজনেস করতে পারে। তখন আমরা এই প্রফিট লস এবং ডিসকাউন্ট শব্দগুলো শুনতে পাই। ওকে, তো ফার্স্ট অফ অল যে টার্মগুলো আমাদের কাছে আসবে সেগুলো হচ্ছে, দেখো, কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস কি? কস্ট প্রাইস হচ্ছে যেই প্রাইসে আমি কোনো একটা আর্টিকেল পারচেজ করব। আমি একজন বিজনেসম্যান, ধরো, যেই প্রাইসে আমি কোনো একটা আর্টিকেল পারচেজ করব। ঠিক আছে, সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস হচ্ছে সেই প্রাইসটা, যেই প্রাইসে আমি কোনো একটা আর্টিকেল সেল করব উইথ দ্য মোটিভ টু গেইন সামথিং অর টু প্রফিট সামথিং। ওকে, তো প্রফিটের জন্য আমি যখন কোনো একটা প্রাইসে কোনো একটা আর্টিকেলকে সেল করি, সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ঠিক আছে, এবার সবসময় যে প্রফিটই হবে তারও কোনো মানে নেই, কখনো কখনো লসও হতে পারে। কোনো আর্টিকেল পুরনো হয়ে গেলো, সেটা আমি কম দামে ছেড়ে দিলাম, তো সেখানে লসও হতে পারে। দেখো, প্রফিট কি? প্রফিট মানে হচ্ছে গেইন। সেলিং প্রাইস থেকে আমরা যখন কস্ট প্রাইসকে মাইনাস করি, তখন আমরা কি পাই? তখন আমরা প্রফিট পাই। ওকে, দেখো, লস কখন হয়? যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইস থেকে কম হয়। হ্যাঁ, যখন সেলিং প্রাইস ইজ লেস দেন কস্ট প্রাইস, মানে আমি যে দামে কিনলাম তার থেকে কমে আমি ছেড়ে দিলাম, তখন বিজনেসে আমার লস হয়। তো এগুলো খুবই 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 বেসিক জিনিস, যেগুলো আমাদের সবারই বেসিক আইডিয়া এই ব্যাপারগুলো নিয়ে আছে। ওকে, এখন আমরা বার করব যে প্রফিটের পার্সেন্টেজ কত, লসের পার্সেন্টেজ কত। ওকে, তো দেখো, প্রফিট পার্সেন্টেজের ফর্মুলাটা হচ্ছে এইটা, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। প্রফিট এবং লস এগুলো সাধারণত আমরা কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করি। ঠিক আছে, কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করি, কস্ট প্রাইসের পার্সেন্টেজ হিসাবে আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, যেটা আমাদের কস্ট প্রাইস থাকে, যে প্রাইসে আমরা আর্টিকেল কোনো একটা অবজেক্টকে কিনি, সেই প্রাইসের উপরে পার্সেন্টেজ বা লসটা আমরা ক্যালকুলেট করব। ওকে, এই জন্যই সিপিকে আমরা নিচে রাখলাম। ওকে, দেখো, এসপি মাইনাস সিপি, তাহলে কি? এসপি মাইনাস সিপি হচ্ছে যেটা প্রফিটটা হচ্ছে এসপি মাইনাস সিপি। ওকে, একইভাবে লস ক্যালকুলেট করার সময়, লস পার্সেন্টেজ ক্যালকুলেট করার সময় আমরা কি করব? লসটাকে ডিভাইড করব সিপি দিয়ে। যেটা লস থাকবে আমাদের, লসটা কত হবে? তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, সেটাকে আমরা ডিভাইড করব সিপি দিয়ে। ওকে, ইন্টু 100%, পার্সেন্টেজ বার করার জন্য যেটা আমরা করি, যেটা আমরা আগের ক্লাসে শিখলাম। ওকে, এইখানে দেখো, যখন প্রফিট হয় এবং প্রফিট যদি % প্রফিট হয়ে থাকে কোনো একটা বিজনেসের মধ্যে, তাহলে এসপি এবং সিপির মধ্যে রিলেশনটা আমরা এইটার মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে, আর যদি কোনো একটা ডিলিংয়ের মধ্যে লস হয়ে থাকে, দেন আমরা এসপি এবং সিপির মধ্যে এই রিলেশনটা আমরা দেখতে পাই। ওকে, তো এইগুলোই হচ্ছে আমার বেসিক ফর্মুলাগুলো। তো কনভেনশনাল ওয়েতে যদি আমরা করি, আমরা এই ফর্মুলাগুলোই ইউজ করব। তো তার আগে আমরা নিউমেরিক্যালে জাম্প করার আগে আমরা কয়েকটা শর্টকাট শিখে নিই। কোনো একটা আর্টিকেলের প্রাইস যদি ধরো সাপোজ 50 টাকা, হ্যাঁ, আর্টিকেল মানে কস্ট প্রাইস হচ্ছে ধরো 50 টাকা। ওকে, আমি কি করলাম? আমি এটাকে 50% প্রফিটে সেল করব, 50% প্রফিটে সেল করব। ওকে, ওই ক্ষেত্রে এসপিটা কত হবে? যেহেতু 50%, আমি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করব 50-কে। আমার বেশি কিছু লেখার দরকার নেই, বেশি ঝামেলার দরকার নেই, আমি জাস্ট 1.5 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, দেখো, যদি আমি 30%
প্রফিটে সেল করতে চাই তাহলে আমি 1.3 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আমি 20% প্রফিটে সেল করতে চাই তাহলে আমি এসপি বার করার জন্য 1.2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, যদি আমি 10% প্রফিটে মাল্টিপ্লাই করতে চাই দেন 1.1 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তো 0% প্রফিট কথার অর্থ কি? 0% প্রফিট কথার অর্থ হচ্ছে আমি এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করব। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো এসপি ইজিক্যাল টু সিপি, মানে কোনো প্রফিট নেই, লসও নেই, প্রফিটও নেই। ওকে, তো আশা করি এই জায়গাগুলো বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা যখন নিউমেরিক্যালগুলো করব আমরা এই শর্টকাটগুলো ইউজ করব। এইগুলোকে আমরা বলছি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। ওকে, এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরগুলো আমরা কোত্থেকে পেলাম? এই পার্সেন্টেজগুলো দেখে দেখে আমরা এগুলো পাই। ওকে, ঠিক আছে। তো একইভাবে ধরো আমার সিপি এখানে 50, সিপি ইজিক্যাল টু 50 বা তুমি 100 ধরো, আমার কাজ করতে একটু সুবিধা হবে। 100 ধরো। এবার ধরো 10% লস হলো বিজনেসের মধ্যে, 10% লস হলো। তো 10% লসের ক্ষেত্রে আমার যে এসপিটা হবে সেটা কত হবে? সেটা আমি এখানে যেমন 1.5 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, ওইখানে যেহেতু লস হয়েছে ডেফিনেটলি এটা 1 থেকে 1-এ আমি কী দেখতে পেয়েছিলাম? 1-এ নো প্রফিট নো গেইন। তো যখন লস হচ্ছে ডেফিনেটলি এটা 1 থেকে আরও কমে যাবে, ফ্র্যাকশানে চলে আসবে। তো 10% লস কথার অর্থ হচ্ছে 0.9 ইন্টু 100 করব। ওকে, যদি আমার 20% লস হয়ে থাকে দেন আমি কি করব? 0.8 ইন্টু 100 করব। ওকে, দেখো কি করছি বেসিক্যালি আমি কি করছি দেখো, এখানে 100 থেকে 10 মাইনাস করে যেটা পাচ্ছি সেটারকে আমি 100 দিয়ে ডিভাইড করলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে 90/100 দ্যাট মিনস 0.9। ঠিক আছে, 0.9। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, জায়গাটা একটু মুছে নিই। দেখো, যদি আমি ধরো 30% লস করতে চাচ্ছি, এর মানে আমি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কত হবে? মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা হবে 100 মাইনাস 30, কত হচ্ছে? 70/100। তো 70/100 কথার অর্থ হচ্ছে 0.7। ওকে, তো এখানে আমি 0.7 দিয়ে মাল্টিপ্লাই করব কখন? যদি 30% লস হয়। ওকে, 40% লস হলে 40% যদি লস হয়ে থাকে তাহলে কত হবে? 100 মাইনাস 30 ডিভাইড বাই 100 দ্যাট ইজ কত আসবে বলো তো? 0.4 আসবে। ওকে, তো এখানে 0.6 আসবে, 0.6। তো এখানে আমি 0.6 ইন্টু 100 করব। ওকে, আশা করি এই জায়গাগুলোতে কোনো সমস্যা নেই, বোঝা গেছে। ওকে, যদি এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা আমরা বুঝতে না পারি দেন আমরা এইভাবে করে বার করে নিতে পারি যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কত হবে। ঠিক আছে, এইভাবে বার আমরা করব না, বিকজ এগুলো খুব ইজি জিনিস। বুঝতে পারছি যে 10% লস হলে 0.9 হয়ে যাবে, কারণ 1 থেকে 0.1 মাইনাস করলে 0.9 আসবে। 1 থেকে 20% লস মানে হচ্ছে 1 থেকে 0.2 মাইনাস করবো, 0.8 আসবে। 30% লস মানে হচ্ছে 1 থেকে 0.3 মাইনাস করবো, মানে 0.7 আসবে। এইখানেও একইভাবে 1 থেকে 40% লসের ক্ষেত্রে 1 থেকে 0.4 মাইনাস করবো, 0.6 আসবে। ওকে, তো আশা করি তোমরা বুঝলে এই ব্যাপারটা। ঠিক আছে, এই ব্যাপারগুলোই কিন্তু আমরা করেছিলাম পার্সেন্টেজ চ্যাপ্টারের ক্ষেত্রে। তো পার্সেন্টেজটা যদি আমরা ভালো করে বুঝে থাকো ডেফিনেটলি এই জায়গাগুলো তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনের দিকে। দেখো, এখানে এসপি দেওয়া আছে। বেসিক্যালি প্রথম কয়েকটা প্রবলেম আমরা দেখব যেগুলো খুবই বেসিক, যেগুলো হয়তো পরীক্ষাতে আসবে না, বাট আমাদের হাত ক্লিয়ার করার জন্য এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। ওকে, দেখো, এসপি ইজিক্যাল টু 80, সিপি ইজিক্যাল টু 70। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? দেখো, প্রফিট পার্সেন্টেজ কত বার করতে বললো? প্রফিট পার্সেন্টেজ আমি বার করতে লাগবে। তো প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে আমি তোমাদেরকে প্রথমত এই প্রবলেমটা কনভেনশনাল ওয়েতে করব, দেন আমি একটা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা তোমাদের ভালো করে বুঝতে লাগবে, কারণ পরবর্তী অঙ্কগুলোতে আমরা এই শর্টকাটগুলোই ইউজ করব।
যেন আমাদের টাইম সেভ হয়। ওকে, দেখো কনভেনশনাল ওয়েতে কী হয়, প্রফিট পার্সেন্টেজ বার করতে বললো, দেন আমি প্রফিট বার করব। প্রথমে প্রফিট কত, এসপি মাইনাস সিপি, এসপি 800 মাইনাস 700 কত হচ্ছে 100। দেন প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে আমরা কী করি, 100 প্রফিটটাকে ডিভাইড করব সিপি দিয়ে, সিপি কত 700 ইন্টু 100। ওকে, কাটাকাটি করলাম, ঠিক আছে। তো 100 ডিভাইডেড বাই 7 পার্সেন্টেজ, 100 ডিভাইড বাই 7 যদি আমি করি, দেখো 7 একে 7, 3 আসন্ন 30, 4 সাথে 28, 2 আসন্ন 20, তো 7 দুগুণে 14, 6 আসন্ন 60, তো 7 দিয়ে যাবে 7 8 56। এর মানে হচ্ছে 14.28% হচ্ছে এখানে তোমার প্রফিট পার্সেন্টেজ। ওকে, 14.28। ওকে, এটা আমরা কনভেনশনাল ওয়েতে করলাম, ঠিক আছে। যেহেতু প্রবলেমটা খুবই বেসিক, এখানে ছোটোই আসলো, হ্যাঁ, এইভাবে করতে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। বাট যখন আমরা একটা মানে বড় প্রবলেম করব, যেখানে অনেকগুলো ক্যালকুলেশন থাকবে হয়তো, ওই জায়গাগুলোতে যেন আমরা খুব শর্টকাটে বার করতে পারি, সেই চিন্তাটা করব, ঠিক আছে। প্রফিট পার্সেন্টেজ বার করার জন্য আমরা একটা রেশিও লিখবো, সেই রেশিওটা হচ্ছে এসপি বাই সিপি। ওকে, এসপি বাই সিপি, এসপি বাই সিপি আমি করব 800 বাই 700, দ্যাট ইজ 8/7। তো এখন 8কে আমি 7 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। কত আছে দেখো, 7 একে 7 দশমিক দিয়ে 0, 7 একে 7, 3 দশমিক দিয়ে 0, 4 সাথে 28, ঠিক আছে, 2 দশমিক থেকে 0, আবার 7 দুগুণে 14, 6 দশমিক থেকে 0, 7 8 56। ওকে, এখন আমি কি করব, আমার 1 বাদ দিয়ে এই যে পোর্শনটা আসলো, সেটা 1428 ডেসিমেল যে পোর্শনটা, সেটাকে আমি 100 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে, 14.28%। ওকে, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তো 7/8 যদি আমি ডিভিশনটা করতে যাই, দেন ডিভিশনটা আমার এইভাবে করার প্রয়োজন নেই, আমি এটা মুখে মুখেও করতে পারি, ঠিক আছে। বাস আমি করে দেখালাম এখানে, কিন্তু এইভাবে করলে তোমার কাজটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। ওকে, চলো এই একই রুলস আমরা পরের ইয়েটাতে ফলো করি। এবার দেখো এখানে এসপি বাই সিপি দেখো কত 7/5, 7/5। আমি কি করব, সিম্পলি এটাকে ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব, দেখো এখানে আমার প্রফিট বা লস পার্সেন্টেজ বলা হয়েছে, তো যেহেতু এসপিটা বড়, সিপির পোর্শনটা ছোট, দেন ডেফিনেটলি আমার এখানে প্রফিট হয়েছে, তাহলে আমি প্রফিট পার্সেন্টেজই বার করব। কী করে করব, দেখো 5 একে 5 দশমিক দিয়ে 0, 5 4 5 20, দ্যাট মিনস হচ্ছে 40% প্রফিট। হ্যাঁ, 40% প্রফিট, এর পেছনে আমি 0 বসাতেই পারি, তো 40% প্রফিট খুব ইজিলি আমরা এখানে বার করলাম। নেক্সট কোশ্চেন দেখি চলো। ইফ দ্য সিপি ইজ ₹480, দ্য প্রফিট ইজ 20%, ঠিক আছে। দেখো ইফ দ্য সিপি মানে কস্ট প্রাইস দেওয়া আছে, প্রফিট হচ্ছে 20%, দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল, সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল কত। দেখো এইটাকেও আমি আগের মতো করে করতে পারি। দেখো এসপি বাই সিপি আমাদের ফর্মুলাটা ছিল, যেহেতু 20% প্রফিট, 20% জায়গায় মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত আসবে এটা 1.2, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 1.2 আসবে, তো আমি এখানে 1.2 লিখে দিলাম, ঠিক আছে। তো সিপি কত 480, এসপি বাই 480 ইজ ইকুয়াল টু 1.2, और এসপি ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 480। ওকে, আমি এইভাবেও করতে পারি, তো আনসারটা কত আসবে একবার বার করে নিই আগে। 12 দিয়ে আমি যদি করি, 12 0 0, 8 12 96 6, হাতের আছে 9, 4 12 48, 48 58 57, 5760। ওকে, এক ঘর আগে দশমিক মানে হচ্ছে 576, এটা হচ্ছে আমার এসপি। যদি আমি সিম্পলি আমি এর থেকেও সহজে আমি আরও সহজে বার করে নিতে পারবো। দেখো সিপি কত, সিপি হচ্ছে 480, তো আমরা জানি 480 মানে সিপির উপরেই আমরা এসপিটা ক্যালকুলেট করব, তো সিম্পলি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাকে আমি
মাল্টিপ্লাই করবো 1.2, যেহেতু 20% প্রফিট 1.2 মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। এখানে 576 আসবে আনসার। তো তুমি যে কোনো প্রসেস ফলো করতে পারো, ঠিক আছে। এইগুলো একটু প্র্যাকটিসের মাধ্যমে যদি তোমার আয়ত্তে আসে, তুমি ডেফিনেটলি মানে বড় প্রবলেমগুলোর ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবে, তোমার টাইম সেভ কিছুটা হবে। Find the cost price of an article if the selling price is 425 and loss is 15%. আচ্ছা, এখানে কস্ট প্রাইস যেহেতু বার করতে হবে, এখানে আমরা প্রথমটা ইউজ করব এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কত হবে, যেখানে লস 15%। লস 15% কথার অর্থ হচ্ছে আমি 100 থেকে 15 মাইনাস করে 100 দিয়ে ডিভাইড করবো, দ্যাট মিনস 0.85 আসবে। তো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে 0.85। ওকে, তো এসপি ইজ ইকুয়াল টু সিপিটা উপরে চলে আসবে, 0.85 দিয়ে আমি আমার তো এখানে সিপি বার করতে লাগবে। যদি সিপি বার করতে লাগে দ্যাট মিনস এই ক্ষেত্রে আমার সিপি বার করতে লাগবে, দ্যাট মিনস সিপি ইজ ইকুয়াল টু কত হবে, এসপি কত 425 ডিভাইডেড বাই 0.85। ওকে, তো এখানে দেখো আমি কি করি, আমি যদি উপরে নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 425 ইন্টু 100 ডিভাইডেড বাই 85। তো আমি যদি এটাকে 5 দিয়ে কাটি, 5 কে 5, 3 আর 5 35, 5 7 35, 5 দিয়ে যদি কাটি, 5 8 40, 2 আর 5 25, 5 5 25, 17 দিয়ে যদি 85কে কাটি তাহলে 5 যাবে, তো 5 100 500, 500 ইজ দ্য আনসার। মানে 500 টাকা হচ্ছে আমার সিপি, 500 টাকা হচ্ছে এখানে সিপি। ওকে, চলো তাহলে মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবলড, হ্যাঁ, সেলিং প্রাইস ইজ ডাবলড, প্রফিট ট্রিপলস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। দেখো এখানে আমরা সিপিকে ধরে নিলাম এক্স, এসপিকে ধরে নিই ওয়াই, তাহলে প্রফিট কত হবে, প্রফিট হবে ডেফিনেটলি, যেহেতু প্রফিটের কথা হলো সেখানে ওয়াইটা এসপিটা বড় হবে, দ্যাট মিনস ওয়াই মাইনাস এক্স হচ্ছে আমার প্রফিট। এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেসে বললো যে ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবলড, মানে আগে এটা ছিল আর কি, আগে এটা ছিল, এবার সেলিং প্রাইসকে আমি ডাবল করে দেবো। এখানে সিপি কিন্তু এক্সসি, এসপি কত হয়ে যাবে, এসপি হবে 2y। ওকে, দেন প্রফিট কত আসবে, প্রফিট আসবে তাহলে কত, তাহলে 2y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স। ওকে, 2y মাইনাস এক্স। আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রফিট 3 গুণ হয়ে যাচ্ছে, প্রফিট 3 গুণ হয়েছে, এগেন প্রফিট ইজ ইকুয়াল টু অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রফিট 3 গুণ হয়ে যাচ্ছে, মানে থ্রাইস অফ ওয়াই মাইনাস এক্স। তো ডেফিনেটলি এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা হবে, তো 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু থ্রাইস অফ ওয়াই মাইনাস এক্স, 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3y মাইনাস 3x। দেখো 3x minus x is equal to 3y minus 2y, or 2x is equal to y, 2x is equal to y। এর মানে SP is equal to twice of CP, SP is equal to twice of CP। তো SP যদি CPর দ্বিগুণ হয় দ্যাট মিনস 100% প্রফিট, ঠিক আছে। 100% প্রফিট কথার অর্থ হচ্ছে কোনো একটা আর্টিকেল প্রাইস যদি আমি 100 হয়, 100% প্রফিট কথা হচ্ছে এর সাথে আমি 100 প্লাস করে দেবো, মানে 200 টাকা আমার সেলিং প্রাইস। তো যখন সেলিং প্রাইস ডাবল হয়ে যায় তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে 100%। ওকে, প্রফিট হচ্ছে 100%, তো 100% ইজ দ্য আনসার হিয়ার। প্রফিট পার্সেন্টেজ বার করতে বললো, 100% ইজ দ্য আনসার হিয়ার। ওকে, মুভ করি নেক্সট কোশ্চেনে। If the selling price of a product is increased by 162, then the business would make a profit of 17% instead of a loss of 19%. আচ্ছা, এইখান থেকে আমার রিয়েল প্রবলেম শুরু হচ্ছে, যেগুলো বেসিক্যালি পরীক্ষাতে আসে। দেখো এখানে আরেকবার পড়ছি আমি। If the selling price of a product is increased by 162, then the business would make a profit of 17% instead of a loss of 19%. দেখো কোনো একটা প্রাইসে আর্টিকেলটা সেল হলো, ঠিক আছে, যদি এই প্রাইসটাতে কী বলা হচ্ছে, ইনস্টিড অফ লস অফ 19% লস হলো,
আমি ধরলাম এই পয়েন্টে এসপি, এই পয়েন্টটা হচ্ছে সিপি, সিপির থেকে ডেফিনেটলি কমে, তাহলে এই পয়েন্টে যদি আমি সিপি ধরি ডেফিনেটলি আমার লস হয়েছে, কত 19% লস হয়েছে ফার্স্ট সেলিং প্রাইস এইটা। যদি আমি কিছুটা বাড়িয়ে আমি সেলটা করতাম, মানে দেওয়া আছে অ্যামাউন্টটা 162 টাকা বেশি, যদি এই সবটা 162 টাকা বেশিতে যদি আমি এসপিটা করতাম, দেন আমার লসের পরিবর্তে 17% প্রফিট হতো এই পজিশানে, ঠিক আছে। এই পজিশানে এসপি হলে আমার 17% প্রফিট। তো এই রেঞ্জটা কত, 19% লস থেকে 17% যে প্রফিট, এই যে রেঞ্জটা সবটা, এই রেঞ্জটা কত 162, এই রেঞ্জটা হচ্ছে 162। SP1 হচ্ছে এখানে, SP2 হচ্ছে এখানে, ওকে। আর এই রেঞ্জটা হচ্ছে 162। দ্যাট মিনস এই রেঞ্জটা কার উপরে, এটা সিপির উপর আমরা ক্যালকুলেট করি সবসময় পার্সেন্টেজগুলো। তো এই রেঞ্জটা কত, 19 + 17 কত, 19 + 17 করলে আসে তোমার 36। তো 36% অফ এক্স, হ্যাঁ, এক্স মানে হচ্ছে সিপি, ওকে। 36% অফ এক্স ইজ ইকুয়াল টু 162 হবে, ওকে। আমি কিন্তু কনভেনশনাল ওয়েতে করছি না, জাস্ট একটা কনসেপ্টের মাধ্যমে করছি। এই 19% লস থেকে 17% যে প্রফিট, এই যে ডিফারেন্সটা কত, টোটাল 36%-এর। তো এখানে আমি 36% অফ এক্স ইজ ইকুয়াল টু এই বাড়তি অ্যামাউন্টটা, ঠিক আছে, যেই টাকায় বেশি করলে আমার এই প্রফিটটা আসতে হয়তো। তো এক্স ইজ ইকুয়াল টু 36 মানে কত, 36/100। তো 162 × 100/36 এভাবে লিখতে পারি। 6 দিয়ে কাটলাম 6 দিয়ে কাটলাম 6 দুগুণে 12, 4 এর 2 42, 6 7 42, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 নং 27, 2 দিয়ে কাটলে 50, তো 5 নং 45, 0 450 এক্স বা সিপি ইজ ইকুয়াল টু 450, ওকে। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট, সিপি বার করতে বললো 450। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। এই 36%টা বেসিক্যালি কী জিনিস, 36%টা অন্য কিছুই না, 36%টা হচ্ছে গ্যাপটা। আমি সিপির এই পয়েন্ট, হ্যাঁ, সিপি পয়েন্ট, যে পয়েন্টটা আমি পারচেস করব, তার থেকে লসটা হচ্ছে গেছে এইদিকে, প্রফিটটা গেছে এইদিকে এসপি। তো এসপিটা ডেফিনেটলি আমি কমে বিক্রি করলাম বলে আমি এটাকে বাদিকে লিখলাম, SP2টা বেসিক্যালি আমি বেশিতে বিক্রি করলাম বলে আমি ডান দিকে লিখলাম। এখানে কত পার্সেন্ট, এখানে এদিকে আমি গেলাম মাইনাসের দিকে আমি গেলাম 17, প্লাসের দিকে আমি গেলাম 19, ওকে। এই যে গ্যাপটা, এই গ্যাপটাই তো হচ্ছে 162, কারণ এর থেকে 162 টাকায় বেশি সেল করলে ডেফিনেটলি আমার 19% প্রফিট হয়। তো আমি এই যে গ্যাপটা 17 আর 19% যে টোটাল গ্যাপটা 36% আসছে, সেই পার্সেন্টেজ অফ কার, অফ সিপি, 36% অফ সিপি ইজ ইকুয়াল টু 162 হয়, একদম বেসিক ক্যালকুলেশন, ওকে। এই ধরনের আরেকটা প্রবলেম আমরা করব এক্ষুনি, তো আশা করি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আই সোল্ড এ ডেয়ারি at a loss of 15%, had I sold it at a gain of 20%, যদি 20% গেইনে বিক্রি করতাম, I would have fetched rupees 875 more. Find the cost price. একইভাবে আমার সিপি এইদিকে আমি 15% লসে হচ্ছে SP1, এইদিকে আমার 20% প্রফিটে হচ্ছে SP2, ঠিক আছে। এই যে গ্যাপটা তাহলে কত, 35%, 15 + 20 দ্যাট ইজ 35%-এর গ্যাপ। তো 35% অফ সিপি ইজ ইকুয়াল টু 875, মানে এখানে এই প্রাইস থেকে যদি আমি 875 টাকায় বেশি বিক্রি করতাম, দেন আমি SP2 পাই, SP2 পেলে SP2 আমার 20% প্রফিট হয় এখানে। তো 35% অফ সিপি ইজ ইকুয়াল টু 875, ওকে। দেন সিপি ইজ ইকুয়াল টু 875 × 100/35, এখানে 35 মানে হচ্ছে 35/100 ইকুয়াল টু ডান দিকে গেলে 100/35। তো দেখো আমি মনে হচ্ছে এটাকে আমি ডিরেক্ট কাটতে পারবো, 35 যদি আমি দুইবার দিই কত হবে, 70 মানে থাকবে 175 মানে হচ্ছে 35, 5 টাইমস দিলে 175 আসবে। তো 25 × 100 করলে হচ্ছে 2500, ওকে। এখানে সিপি ইজ ইকুয়াল টু 2500, ওকে। তো
তো আশা করি একই প্রকারে দুটো প্রবলেম আমরা করলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো, রিনা সেলস হার কার for rupees 5,000 and incurred some loss. Had she sold it for rupees 5,600, her gain would have been twice the former loss. ঠিক আছে, ফাইন্ড দ্য কস্ট অফ দ্য কার। দেখো, 5,000 টাকায় বিক্রি করায় তার লস হয়েছে, এবং যদি 5,600 টাকায় বিক্রি সে করে, তাহলে তার যে লসটা হয়েছে তার দ্বিগুণ প্রফিট হয়। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো, এক্স, এখানে যদি তার লস যদি এক্স হয়ে থাকে, এক্স টাকা যদি লস হয়ে থাকে 5,000 টাকায় বিক্রি করাতে, তার 5,600 টাকা বিক্রি করতে তার 2x প্রফিট। তো এই গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে, এই যে গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে 600 টাকা। তো এক্স প্লাস 2x ইজিক্যাল টু 600, তো 3x ইজিক্যাল টু 600 और x ইজিক্যাল টু 200, মানে 200 টাকা লস, প্রফিটটা হচ্ছে 400 টাকায়। প্রশ্ন কী করলো? ফাইন্ড দ্য সিপি অফ দ্য কার। হ্যাঁ, সিপি বার করতে বললো, সিপি বার করতে বললো। তো সিপিটা কত হবে? সিপিটা আমি এটা থেকে 2x মাইনাস করলেও পারি, আবার এটা থেকে x প্লাস করলেও পারি। তো সিপি কত হবে? সিপি হবে এসপির সাথে 5,000-এর সাথে প্লাস এক্স করলাম, দ্যাট ইজ 200 অ্যাড করলাম, 200 অ্যাড করলে কত আসবে? 5,200। অথবা আমি যদি এখান থেকে বার করতে চাই, 56 থেকে মাইনাস 2x করতে হবে, এই মাইনাস 2xটা করতে লাগবে। তো কত হবে? 56 থেকে 2 ইন্টু 200 করলে হলে 400, 56 থেকে 400 মাইনাস করলে হবে 5,200। তো যে কোনো ওয়েতে আমি বার করতে পারি। ওকে, কোনো অসুবিধা নেই আশা করি। কোশ্চেন নাম্বার 9, এ ডিলার সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 20% if he had bought at it at a loss of 20% less. Sorry, if he had bought it at a 20% less, যদি সে 20% কমে কিনতো, and sold it for rupees 10 less, এবং 10 টাকা কমে বিক্রি করতো, he would have gained 25%, স্যার 25% প্রফিট থাকতো। ওকে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। কস্ট প্রাইস বার করতে বললো। প্রথমত হচ্ছে কস্ট প্রাইসটাকে আমি এক্স ধরে নিই। প্রথম ক্ষেত্রে এসপিটা কত? 20% প্রফিটে বিক্রি করলো, এর মানে হচ্ছে 1.2x। ওকে, এখান থেকে আমি আর কিছুই করছি না। এখন সেকেন্ড কেস দেখি, যদি সে 20% কমে কিনতো, দ্যাট মিনস দ্বিতীয় ক্ষেত্রে তার সিপি 20% কমে কিনতো। কমে কিনার অর্থ হচ্ছে তার যদি 0.8 সিপি হবে অ্যাকচুয়ালি, মানে এখানে সিপি 2 এর কথা বলছি আমরা। 0.8 সিপি যদি 20% কমে কিনতো, দেন ভ্যালুটা আসতো 0.8 ইন্টু সিপি। ওকে, এবং এসপি2টা কত হতো? যদি 10 টাকা কমে বিক্রি করতো, মানে 1.2x মাইনাস 10 বিক্রি করতো, তখন তার গেইন হতো 25%। ঠিক আছে, তখন তার গেইনটা কত? গেইন মানে হচ্ছে তার প্রফিটটা কত হতো? প্রফিটটা হতো 25%। তো কার 25% প্রফিট হতো? 0.8 সিপিএ 25%। তো 25% প্রফিটের মানে হচ্ছে 0.25 মাল্টিপ্লাই করবো আমি ইন্টু 0.8 ইন্টু সিপি কত? সিপি হচ্ছে এক্স। আবার আমি যদি এসপি মাইনাস সিপি করি, SP2 মাইনাস CP2 যদি করি, তাহলেও তো আমি একটা পি পাই। কি পাই? 1.2x মাইনাস 10 মাইনাস 0.8x হবে। 0.8x যেহেতু এটা 0.8x হবে। তো আমি ডেফিনেটলি এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে সমান করতে পারি। তো যদি আমি এই দুটো ভ্যালুকে সমান করি, দেন কত হবে? দেখো, 0.25 ইন্টু 0.8x ইজ ইকুয়াল টু 1.2x মাইনাস 10 মাইনাস 0.8x। ঠিক আছে, তো আমি এগুলোকে একটু সিম্পলিফাই করে নিই। দেখো, 8×25 কত? 8×25 হচ্ছে 200, 8×25 হচ্ছে 200x, আর কত ঘর আগে পয়েন্ট হবে? 3 ঘর আগে পয়েন্ট হবে, মানে হচ্ছে 0.2x। এটা বেসিক্যালি 0.2x আর কি।
এইখান থেকে আমি 1.82x থেকেও 0.8xকে যদি মাইনাস করে দিই মানে 0.4x আসবে -10। ওকে, তো আমি এই এক্সের টার্মগুলোকে এক সাইডে নিয়ে আসি। দেখো -0.4x প্লাস 0.2x ইজিক্যাল টু -10, और এখানে কত আসবে দেখো -0.2x ইজিক্যাল টু -10, মাইনাস মাইনাস দুই দিক থেকে কাটা যাবে, और x ইজিক্যাল টু কত আসবে দেখো 10/0.2, দ্যাট ইজ আমি যদি উপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে আসবে 100, নিচে আসবে 2, দ্যাট ইজ 50। ওকে, 50। তো আমার x বেরোলো কত, x বেরোলো 50। x মানে হচ্ছে সিপি, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল সিপি, যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল কস্ট প্রাইস x বেরিয়ে গেল আমার 50 টাকা। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তো একবার যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় দেন একবার আবার প্রবলেমটাকে একটু দেখতে পারো, আশা করি সমস্যা থাকবে না। ওকে, চলো মুভ করি আমরা কোশ্চেন নাম্বার 10-এ। A trader purchases a watch and a wall clock for ₹390. He sells them making a profit of 10% on the watch and 15% on the wall clock। ঠিক আছে, 10% সে ওয়াচে প্রফিট করলো এবং 15% সে ওয়াল ক্লকে প্রফিট করলো। হি আর্নস এ প্রফিট অফ ₹51.5। ঠিক আছে, 51.5 সে প্রফিট করলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য ওয়াল ক্লক অ্যান্ড দ্য ওয়াচ। ওকে, ওয়াল ক্লক আর ওয়াচের যে অরিজিনাল প্রাইস সেটা কত সেটা বার করতে লাগবে। ওকে, দেখো আমি যদি ওয়াচের প্রাইসটাকে এখন x ধরে নিই, হ্যাঁ, অরিজিনাল ওয়াচটা যদি আমার x হয়, ওয়াল ক্লক কত হবে 390 মাইনাস x। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি কি করলাম, একটাতে 10% প্রফিট, হ্যাঁ, এসপি, প্রথম এসপিটার, এইটার এসপিটা কত হবে 1.1x, আর এইটার এসপিটা কত হবে, এসপিটা তাহলে দেখো কত আসবে, এসপিটা হচ্ছে এখানে 1.15 মাল্টিপ্লাই করব, কার সাথে করব 390 মাইনাস এক্স, যেটা ওয়াল ক্লকের কস্ট প্রাইস। ওকে, তো দেখো বেসিক্যালি 0.1x এটাই হচ্ছে আমার গেইন, আর এখানে 0.15 এটাই হচ্ছে আমার গেইন। ওকে, 0.15 এই জায়গাটা হচ্ছে আমার গেইন। ওকে, তো দেখো আমার টোটাল গেইনটা হচ্ছে 51.5, তো আমি লিখতে পারি এখানে 0.1x প্লাস 0.15 অফ 390 মাইনাস এক্স। ওকে, মানে শুধু প্রফিটের জায়গাগুলোকে আমি লিখলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 51.50। ওকে, 0.1x প্লাস আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি এটা দিয়ে কত হবে দেখো 15 0 0 15 0 0 9 15 কত, 9 15 হচ্ছে 135, 135-এর 5 হাতের আছে 13, 3 45-এ 45, 45 আর 3-এ 48, 58, 58। তো কয় ঘর আগে দশমিক হবে, 2 ঘর আগে দশমিক হবে, 58.5। ওকে, 58.50, 58.50 প্লাস হবে কত 0.1, সরি প্লাস মাইনাস মাইনাস হবে 0.15 অফ এক্স ইজ ইকুয়াল টু 51.50। ওকে, দেখো এইখানে হচ্ছে 0.1x, এখানে হচ্ছে 0.15x, তো কত আসবে দেখো মাইনাস 0.05x আসবে আনসারটা। ঠিক আছে, তো এখানে দেখো কত আসবে 51.50 মাইনাস 58.50, এখানে কত আসবে দেখো আনসারটা, এখানে আসবে 7। ওকে, 7.00 এরকম আসবে আনসারটা। ওকে, দেখো মাইনাস আসবে ডেফিনেটলি, যেহেতু বড়টার আগে মাইনাস আছে। তো এখানে দেখো দুই দিকেই মাইনাস আছে, তো কাটা যাবে। তো দুই দিকেই যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস 5x ইজিক্যাল টু 700 হবে, और x ইজিক্যাল টু কত আসবে দেখো 5 14 70 0 140, x ইজিক্যাল টু তাহলে আমাদের কাছে 140 টাকা আসলো। x ইজিক্যাল টু যদি 140 টাকা হয় তাহলে ওয়াচ ইজিক্যাল টু 140, তো ওয়াল ক্লক কত হবে
ওয়াচের প্রাইস হলো 140 আর ক্লকের প্রাইস হবে 390 মাইনাস 140, দ্যাট ইজ 250। ওকে, মানে হচ্ছে 250 টাকা। তো আমাকে কি যে বার করতে বললো, ডিফারেন্সটা, এই দুটো প্রাইসের ডিফারেন্সটা বার করতে বললো। এই দুটো প্রাইসের ডিফারেন্স কত হবে? 250 থেকে 140 গেলে 110 হবে তোমার আনসার। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11, এ ম্যান বাইস 2 রেডিওস ইচ ফর ₹1200। ওকে, দুটো রেডিও কিনলো, দুটোই 1200 টাকায় কিনলো। হি সেলস ওয়ান অ্যাট আ প্রফিট অফ 20% অ্যান্ড সেলস দ্য আদার অ্যাট আ লস অফ 20%। ঠিক আছে, ফাইন্ড দ্য নেট প্রফিট অর লস। দেখো এই ক্ষেত্রে এই প্রবলেমটা জাস্ট চিন্তা করার বিষয়, করার মতো কিছুই নেই এখানে। দুটো ঘড়ি কিনলো এবং দুটো রেডিও কিনলো, দুটো রেডিওর দামই 1200 টাকা। এইটার মধ্যে 20% লস, এইটার মধ্যে 20% প্রফিট। প্রফিট করলো। ওকে, তো এটার মধ্যে 20% প্রফিট করলো। ওকে, তো দেখো যেহেতু সিপিটা সেম এবং এইটার উপরই প্রফিট এবং লস পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে, ডেফিনেটলি এই দুটো ভ্যালু সমান হবে। 20% লস যে ভ্যালুটা আর 20% প্রফিট যে ভ্যালুটা, এই দুটো সমান হবে। দুটো যদি সমান হয় এর মানে হচ্ছে তার এইটাতে যেটা প্রফিট হয়েছিল সেই প্রফিটটা এই লসের মাধ্যমে চলে গেছে, মানে হচ্ছে কোনো প্রফিটও নেই, কোনো লসও নেই। ওকে, কোনো প্রফিটও হয়নি, তার কোনো লসও হয়নি। ওকে, তো নো প্রফিট অথবা লস, নো প্রফিট বা নো লস। ওকে, এটাই হচ্ছে তোমার আনসার। বেসিক্যালি করার কিছুই নেই, তুমি চাইলে করে দেখতে পারো। 1200-এর উপরে তুমি 20% প্রফিটও বার করো, আবার 1200-এর উপর 20% লসও বার করো, দেখবে কি দুটোই সমান। তো প্রফিট লস একটা একটাকে নালিফাই করে দিল। ওকে, চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। এ ম্যান সেলস 2 ওয়াচেস ইচ ফর ₹1200। এইখানে কি করেছে দেখো, একটা লোক সে 20% দুটো রেডিও বা দুটো ওয়াচ, দুটো ঘড়ি সে 1200 টাকায় দুটো ঘড়ি বিক্রি করলো, সেলিং প্রাইস। এইখানে কিন্তু প্রবলেমটা আগের মতো না, এখানে কিন্তু সেলিং প্রাইসের কথা বলা হলো এবং আমার কস্ট প্রাইসের উপরে প্রফিট লস ক্যালকুলেশন হয়। ওকে, হি সেলস ওয়ান অ্যাট এ প্রফিট অফ 20% অ্যান্ড সেলস দ্য আদার অ্যাট এ লস অফ 20%। ঠিক আছে, ফাইন্ড দ্য নেট প্রফিট অর লস। দেখো এইখানে তার দুটো ঘড়ি এসপি, হ্যাঁ, ডেফিনেটলি একটা ঘড়ির যেটাতে লস হলো তার সিপিটা এসপি থেকে বেশি হবে, আর যেটাতে প্রফিট হলো ডেফিনেটলি তার সিপিটা কম হবে। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে 1200। ঠিক আছে, যদি আমার এখানে ভ্যালুটা এক্স হয়, হ্যাঁ, তো ডেফিনেটলি এটার সাথে আমি 1.2 মাল্টিপ্লাই করবো, যেহেতু 20% প্রফিট। 1.2 মাল্টিপ্লাই করলে আমার এখানে সিপিটা আসছে 1200। ওকে, আবার এখানে যেহেতু সিপিটা বেশি, হ্যাঁ, সিপিটা বেশি, তো ডেফিনেটলি এই সিপিটাকে পেতে গেলে আমি কি করব, সিপি এর সাথে ইন্টু 0.8 করব, সিপি এর সাথে ইন্টু 0.8 করব। সিপি এর সাথে যদি আমি 0.8 মাল্টিপ্লাই করি, দেন আমি কি পেয়ে যাই, এসপিটা পেয়ে যাই 1200। ওকে, তো এইখান থেকে আমি সিপি বার করতে পারছি 1200 ডিভাইডেড বাই 1.2 যদি করি, তো 12,000, 10 দিয়ে যদি উপর নিচে মাল্টিপ্লাই করি, 12,000 বাই 12, দ্যাট মিনস 1000 টাকা। এইখানে যদি আমি সিপিটাকে বার করি 1200 ডিভাইডেড বাই 0.8, দ্যাট ইজ 12,000 বাই 8। 12,000 বাই 8 যদি কাটাকাটি করি, 8 একে 8, 4 0 40, 5 8 40, 0, 1500 টাকা। ওকে, তো এখানে সিপিটা বেরোলো 1000 টাকা, এখানে সিপিটা বেরোলো 1500 টাকা।
টোটাল সিপি তাহলে কত 1000 প্লাস 1500 ইজিক্যাল টু 2500 টাকা। ওকে, আর ফাইন্ড দ্য নেট প্রফিট ও লস। তার পারচেস কত ছিল, তার টোটাল সেলিং প্রাইস কত ছিল, টোটাল সেলিং প্রাইস ছিল তার 1200 দুগুণে 2400 হবে। এর মানে হচ্ছে দেখো 100 টাকার লস হচ্ছে তার, 2500 টাকা সেলিং প্রাইস, 2500 টাকা কস্ট প্রাইস আর 2400 টাকা সে বিক্রি করে দিল। এর মানে হচ্ছে তার 100 টাকা, এর মানে হচ্ছে 100 টাকা তার লস, 100 টাকা লস। তাহলে লস পার্সেন্টেজটা কত হবে, লস পার্সেন্টেজটা হবে 100 ডিভাইডেড বাই সিপি কত, সিপি হচ্ছে 2500, হ্যাঁ, ইন্টু 100%। দেখো এখানে 00 কাটা গেল, 25 দিয়ে দিলে কাটলে 4% হচ্ছে তার আনসার, 4% লস হচ্ছে আনসার। ওকে, 4% লস হচ্ছে তার আনসার। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। মুভ করি আমরা নেক্সট কোশ্চেনের দিকে। A bought a new bicycle from a market and after using it for a month sold it to be at a loss of 20%। দেখো এখানে সে বাইসাইকেলটা কেনার পরে সে 20% লসে বিক্রি করলো বি এর কাছে। বি এটা সি এর কাছে, বি সেলস ইট টু সি, বি সি এর কাছে সেল করে দিল, গেইনের 20% প্রফিট করলো সে এখানে। দেন সি সোল্ড ইট টু ডি, দেন সি কী করলো, ডি এর কাছে সেল করলো 33.13% লস। ওকে, ফাইনালি ডি পেড টু 480 টু সি, তো ফাইনালি সে 480 টাকা সিকে দিল। এট হোয়াট প্রাইস এ হ্যাড বট দ্য সাইকেল। ওকে, তো দেখো এখানে আমরা একটা চেইন ড্র করি। এ দিল বি এর কাছে, বি দিল সি এর কাছে, সি দিল ডি এর কাছে। এ বি এর কাছে দিল 20% প্রফিটে, 20% লসে। বি সিকে দিল 25% প্রফিটে, 25% প্রফিটে। সি ডিকে দিল 33.1/3% লসে। ওকে, তো আমাকে বার করতে হবে যে এ কত টাকা দিয়ে সাইকেলটা পারচেস করেছিল। ঠিক আছে, আমি এটাকে ধরে নিলাম এক্স, এ এর সিপি ইজিক্যাল টু এক্স। ঠিক আছে, আমি এটাকে এক্স ধরে দিলাম। তো প্রথমত ফার্স্ট স্টেপের মধ্যে তার ভ্যালু 20% কমে গেছে, এর মানে হচ্ছে আমি 0. আচ্ছা, এইখানে যেহেতু এটা 33% আছে, তো এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে যাই দেন আমার একটু কঠিন হয়ে যাবে। তো আমি কি করব, ফ্র্যাকশানে কনভার্ট করব। ওকে, ফ্র্যাকশানে কনভার্ট করব। দেখো 20% লস কথার অর্থ হচ্ছে তার ভ্যালু কত থেকে যাবে, 80% থেকে যাবে। 80% ভ্যালু 100 এর মধ্যে 80 মানে হচ্ছে ফ্র্যাকশানে কনভার্ট করলে হবে 4/5। ওকে, আশা করি 80, 100 এর মধ্যে 80 ভ্যালুটা হচ্ছে 4/5। সিম্পলি তোমরা 80/100 যদি করো এটা 4/5ই আসবে। এভাবে করে তোমরা বার করতেও পারো। ওকে, বার করতেও পারো, কোনো অসুবিধা নেই। দেন এইটা হচ্ছে আমার বি এই টাকাটা দিয়ে পারচেস করলো। বি কী করলো, 25% প্রফিট করলো। 25% প্রফিট করার অর্থ হচ্ছে তার ভ্যালুটা এখন তার ভ্যালুটা এখন 100-100-এর মধ্যে 25 বেড়ে গেল, মানে 125/25, 125/25 তুমি কাটাকাটি করলে পাবে 5/4। ঠিক আছে, এইবার এইটা হচ্ছে সি এর কাছে কস্ট প্রাইস। এবার সি কী করলো, 33% লসে দিয়ে দিল। তো 33% লসে দেওয়ার অর্থ হচ্ছে তার ভ্যালুটা এখন কত থাকবে, 66% থাকবে, মানে 66 হোল 2/3 থাকবে। মানে যেহেতু 33 সমস্ত 3/1 লসটা যদি মাইনাস করি তাহলে 66 হোল 2/3 থাকবে। যার ভ্যালুটা হচ্ছে 100 এর মধ্যে 66 কত পার্সেন্ট হয়, সেটা হয় 2/3%। ওকে, 2/3 হচ্ছে ফ্র্যাকশানটা। তো 66 হোল 2/3 ডিভাইডেড বাই 100 যদি করি সেটা অ্যাপ্রক্সিমেটলি 2/3 আসবে। এই ভ্যালুতে অ্যাকচুয়ালি ডি পারচেস করলো। ওকে, এবং ডি পারচেস করার সময় কত টাকা দিল, 480 টাকা দিল। আমি জাস্ট এই ক্যালকুলেশনটা করব, এখান থেকে আমি এক্সপার্ট করব। দেখো এখানে 4 কাটা গেল, 5 কাটা গেল। তো এক্স ইজিক্যাল টু 480 ইন্টু 3 নিচে 2, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0 ইন্টু 3। ঠিক আছে, তো 3 0 0, 3 4 12, 2 হাতের 1,
3 দুগুণে 6 আর 1 7, 720। তো 720 হলো আমার আনসার। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, দ্য কস্ট প্রাইস অফ 5 আর্টিকেলস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 7 আর্টিকেলস। তো কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল আমি লিখি CP5, মানে কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 7 আর্টিকেল। ওকে, তো দেখো এইখানে আমি যদি বার করি টোটাল প্রাইসটা কত হবে, CP ইন্টু 5, আর এখানে যদি আমি বার করি তাহলে কত হবে, SP ইন্টু 7। তো ডেফিনেটলি আমি বুঝতে পারছি যে এই বিজনেসটার মধ্যে লস হয়েছে, যেহেতু 5টা আর্টিকেলের যে টাকায় সে ক্রয় করেছে সেই টাকা দিয়ে 7টা সেলিং প্রাইসের সমান। সেলিং প্রাইস ডেফিনেটলি এখানে কম, ঠিক আছে, তাহলে লস হয়েছে বিজনেসে। তো বিজনেসে লস হয়েছে, তো বেসিক্যালি আমার এখানে লস পার্সেন্টেজই বার করবো। ওকে, দেখো এখানে আমি একটা রেশিও যদি বার করি SP/CP, এটা আসবে কত, 5/7। তো লসের অ্যামাউন্টটা কত দাঁড়াবে, লসের অ্যামাউন্টটা দেখো 7 - 5 = 2 টাকা দাঁড়াবে, মানে 2 দাঁড়াবে, 2 রেশিওতে দাঁড়াবে। তো আমি যদি লস পার্সেন্টেজ বার করতে যাই, 2/7, 7 হচ্ছে CP ইন্টু 100% করলেই পারি। দেখো 2/7 ইন্টু 100% করলে আমি ডিরেক্টলি এখানে আমার লস পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ওকে, দেখো 7 দিয়ে যদি 200 / 7, তো আমি এটা করলে কত আসবে, দেখো যদি আমি 200/7 করি কত আসে, দেখো 7 দুগুণে 14, 6 আর 0 60, 7 8 56, থাকবে কত, 4 আর দশমিক দিয়ে 0 40, 5 7 35। ওকে, 40 থেকে 35 গেলে 5 আর 0 50, 7 7 50, তো তার আগে হচ্ছে 7 7 49। ওকে, তো 28.57% হবে কি, লস পার্সেন্টেজ। ওকে, লস পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ লস হলো বিজনেসের মধ্যে। ওকে, দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসবে। ওকে, দেখো, by selling 88 meters of cloth, a man incurs a loss of equivalent to selling price of 11 meter of cloth. ওকে, দেখো 88 মিটার্স ক্লথে তার 11 মিটার সেলিং প্রাইসের সমান লস হলো। তাহলে দেখো 88 মিটারের CP, 88 মিটারের CP ইজ ইকুয়াল টু 88 মিটারের SP, ঠিক আছে, 88 মিটারের SP প্লাস 11 মিটারের SP। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে আমার লস হলো CP ইজ ইকুয়াল টু SP প্লাস লস, SPর সাথে আমি লসটাকে প্লাস করব। দেখো 88 ইন্টু CP ইজ ইকুয়াল টু এখানে কত, দেখো চলে আসবে 99 SP, 99 ইন্টু SP। তো SP/CP যদি আমি বার করি কত আসবে, দেখো 88/99, দ্যাট ইজ 8/9। ওকে, ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ, কত পার্সেন্ট লস হলো, দেখো 9 থেকে 8 গেলে 1/9, 1/9 ইন্টু 100%, দ্যাট ইজ এত পার্সেন্ট লস হলো। যদি কাটাকাটি করি 9 11 99, ঠিক আছে, দশমিক দিয়ে 0 9 1 9, আবার দশমিক দিয়ে 0 9 1 9। ওকে, 11.11% হচ্ছে লস। আশা করি কোনো অসুবিধা নেই বুঝতে। ওকে, মুভ করি আমরা নেক্সট কোশ্চেনের দিকে। এ ম্যান বাইজ 8 টফিস ফর এ রুপি and sells only 6 toffees for a rupee. দেখো, এ ম্যান বাইজ 8 টফিস ফর এ রুপি, মানে CPটা বলা হয়েছে, CPটা হচ্ছে 8টা কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 1, 8টার কস্ট প্রাইস 1 এবং SP 6টার SP ইজ ইকুয়াল টু 1। 1 টাকায় সে 6টা
বিক্রি করলো এবং 1 টাকায় 8টা কিনেছিল, 6টা বিক্রি করলো, ঠিক আছে, এর মানে হচ্ছে তার প্রফিট হয়েছে ডেফিনেটলি। তো আমি এখান থেকে যদি এক এসপিটা বার করে নিতে পারি দেন আমার প্রবলেম সলভ হয়ে যায়। এখানে 6টার এসপি ইন্টু 6 ইজ ইকুয়াল টু 1। এসপি একটার এসপি তাহলে কত? একটার এসপি হচ্ছে তাহলে 1/6, একটার এসপি হচ্ছে 1/6, আর 8টার এসপি কত হবে তাহলে 8/6, ঠিক আছে। তো সিপি 8টার সিপি 1 আর 8টার এসপি ইজ ইকুয়াল টু 8/6। হ্যাঁ, তো ডেফিনেটলি এখান থেকে আমি আমার প্রবলেমটাকে সলভ করতে পারবো। ওকে, দেখো তাহলে প্রফিটটা কত? 8/6 মাইনাস 1, এসপি থেকে সিপিকে মাইনাস করলাম, ঠিক আছে। তো এখানে 2/6 আসবে আনসার। এটা হচ্ছে আমার প্রফিট 2/6 হচ্ছে আমার আনসার। পার্সেন্টেজ যদি করি আমি প্রফিটের সাথে প্রফিট ডিভাইডেড বাই সিপি কত 1 ইন্টু 100% করবো। ওকে, দেন এটা এরকমই আসবে 2/6 ইন্টু 100%, দ্যাট ইজ 1/3। ওকে, তো 3 দিয়ে যদি আমি এটাকে কাটি দেন আনসারটা কত আসবে? 33 হোল 1/3%, 33 হোল 1/3%। ওকে, এত পার্সেন্ট প্রফিট। Next question. Akshay bought 2 varieties of oranges, one variety at the rate of 200 for 4 kg and second variety at the rate of rupees 400 for 10 kgs. He mixed the 2 varieties and sold them at a rate of 50 rupees per kg. Find the profit loss percentage for Akshay if he bought equal quantity of both the varieties. আচ্ছা দেখো, এইখানে এই কোশ্চেনটা পড়ে প্রথমত কিছু স্টুডেন্টস এই ভুলটা করবে যে সে ধরে নেবে সে 200 টাকা খরচা করলো আর 400 টাকা খরচা করলো, বাট না, এইগুলো কি দেওয়া? বেসিক্যালি প্রাইস দেওয়া, যে প্রথম টাইপের ম্যাঙ্গোটা সে কী রেটে কিনলো এবং সেকেন্ড টাইপের ম্যাঙ্গোটা সে কী রেটে কিনলো। এই ভুলটা কিন্তু যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, তো বেসিক্যালি আমি এখান থেকে একটা প্রথম জায়গা থেকে টাইপ 1 আমি লিখলাম, টাইপ 1-এর ম্যাঙ্গো সে কত প্রাইসে কিনলো? 200 টাকায় 4 কেজি কিনলো, এর মানে হচ্ছে 50 টাকা পার কেজি। ওকে, টাইপ 2-র ম্যাঙ্গোটা সে 400 টাকা দিয়ে 10 কেজি কিনলো, এর মানে হচ্ছে 40 টাকা প্রতি কেজি। আমার এই জায়গার ফাংশন শেষ, কিছুই ফাংশন নেই। তারপরে সে যখন সেল করার সময় সে 50 টাকা প্রতি কেজিতে সেল করলো। ওকে ফাইন, প্রশ্ন করলো তার প্রফিট অথবা লস পার্সেন্টেজ বার করতে যদি সে দুই টাইপের ম্যাঙ্গোই সে ইকুয়াল কোয়ান্টিটিতে কিনলো। তো এই কত কোয়ান্টিটি কিনলো আমি জানি না, আমি ধরলাম সে টাইপ 1 x কেজি কিনলো, টাইপ 2 x কেজি কিনলো, ইকুয়াল কোয়ান্টিটি হলো। তাহলে টোটাল সে কত কেজি কিনলো? 2x কেজি কিনলো। তো 2x কেজির সিপি কত? সিপি হচ্ছে দেখো, সিপিটা আমি কী করে বার করবো? x ইন্টু 50 প্লাস x ইন্টু 40, দ্যাট মিনস তোমার কত হবে এখানে? 90x। ওকে, এটা হচ্ছে তোমার টোটাল সিপি। এসপি কত হবে? এসপি তো 50 টাকা করে বিক্রি করলো, তো 50 ইন্টু টোটাল কত? টোটাল হচ্ছে 2x ইন্টু 2x, দ্যাট ইজ 100x। তো দেখো এইখানে সিপি হচ্ছে 90x, এসপি হচ্ছে 100x, মানে প্রফিট হচ্ছে 10x বাই 90x ইন্টু 100% করলে আমি কি পাবো? আমি প্রফিট পার্সেন্টেজ পাবো। এটা হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। ওকে, দেখো তাহলে আমি যদি কাটাকাটি করি 0 কাটলাম, x কাটলাম, 100 ডিভাইডেড বাই 9 করলে আমরা জানি 11.11% আসে। আমরা একটু আগেই একটা প্রবলেমে করেছিলাম 11.11%, 100কে 9 দিয়ে ডিভাইড করলে। ওকে, তো আশা করি কোনো সমস্যা নেই, যেন ভুল না হয় এটা লক্ষ্য রাখতে হবে। ওকে, চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনের দিকে। অমৃতাংশু হ্যাজ 240 ম্যাঙ্গোজ,
হি সেলস এক্স ম্যাঙ্গোস এট এ প্রফিট অফ 10% অ্যান্ড রিমেনিং এট এ লস অফ 10%। ওকে, তার কাছে 240টা ম্যাঙ্গো আছে, এর মধ্যে সে কী করলো, সে দুটো ডিভাইড করলো, এক্সটা ম্যাঙ্গো সে 10% প্রফিটে বিক্রি করলো এবং 240 মাইনাস এক্স রয়ে গেল, তাহলে এটা সে 10% লসে বিক্রি করলো। ওকে, যেহেতু ম্যাঙ্গো আমি এক্স, এটা এক্স এর ভ্যালুটা ওরাই দিয়ে দিয়েছে, একটা এক্স হলে একটা 240 মাইনাস এক্স হবে। ওকে, হি গেইনস 5% ওভারঅল অন দ্য হোল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা দেখো, তো টোটাল এসপিটা আমি এখানে বার করব, টোটাল এসপিটা কত, এই দুটো ফ্র্যাকশন থেকে আমরা টোটাল এসপিটা বার করব। তো এগুলো কি, এগুলো বেসিক্যালি হচ্ছে আমার সিপি। সিপি আমি এখানে ধরে নিয়েছি প্রত্যেকটা ম্যাঙ্গো 1 ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু 1 রুপিস। একটা ম্যাঙ্গো আমি 1 টাকা করেই ধরলাম, আমি এটা ধরে নিয়েছি, কোনো অসুবিধা নেই, এখানে কোনো প্রবলেমে কোনো হ্যাম্পার হবে না। ওকে, তাহলে এক্সট্রা ম্যাঙ্গোর দাম, এক্সট্রা ম্যাঙ্গোর সেলিং প্রাইস কত হবে, আমি ইন্টু 1.1 মাল্টিপ্লাই করবো, যেহেতু 10% প্রফিট, যেহেতু 10% প্রফিট আমি 1.1 মাল্টিপ্লাই করবো, অনেকবার করেছি, এই জায়গাগুলো অসুবিধা হওয়ার কথা না। প্লাস করব আমি এই সংখ্যক ম্যাঙ্গোগুলো, হ্যাঁ, এই সংখ্যক ম্যাঙ্গোগুলো কী করলাম, আমি 10% লসে বিক্রি করেছি। এর মানে হচ্ছে আমি 10% লস মানে হচ্ছে 90% ভ্যালু থেকে যাবে, ইন্টু তাহলে আমার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হবে 0.9 বা 0.90 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো ওভারঅল 240টা ম্যাঙ্গোর উপরে তার 5% গেইন হলো। 5% গেইন হওয়ার কথার অর্থ হচ্ছে 1.05 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। ঠিক আছে, দেখো তাহলে এখানে হচ্ছে 1.1x প্লাস 240কে যদি আমি 0.9 দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ, 9 0 0, 4 নং 36-এর 6, হাতের আছে 3, হ্যাঁ, 9 2 18 3 21, 2160। ঠিক আছে, 1 ঘর আগে দশমিক, মাইনাস প্লাস মানে আছে মাইনাস 0.9x ইজিক্যাল টু, এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি কত আসবে দেখো, 240 ইন্টু 105 যদি মাল্টিপ্লাই করি দেখো কত আসে, 5 0 0, 5 আর 5 20, 0 হাতের আছে 2, 5 2 10 আর 2 12, হ্যাঁ, 0 0 0। ওকে, আবার 240, ওকে, 0 0 2 5 2, 252। ওকে, 2 ঘর আগে দশমিক হবে তো 252 আসলো। ওকে, 252 আসলো, 252। ওকে, দেখো তাহলে 1.1x থেকে আমি যদি 0.9xকে মাইনাস করি কত থাকে, 0.2x, আর এদিকে 252 থেকে আমি 216কে মাইনাস করব, কত আসবে ভ্যালুটা দেখো, 252 থেকে 216কে মাইনাস করি, 12 থেকে 6 গেলে 6, হাতের 1, 1 এর 2, 5 থেকে 2 গেলে 3, হ্যাঁ, 2 থেকে 2 গেলে 0। তো x ইজ ইকুয়াল টু 36/0.2। তো 30 উপর নিচে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 360/2, দ্যাট মিনস 180। তো এক্সের ভ্যালুটা কত বেরোলো, 180। এই এক্সের ভ্যালুটাই আমাকে এখানে বার করতে বললো। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। ওকে, হোমওয়ার্কগুলো এই কোশ্চেনগুলো বেসিক্যালি, ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, এই 15টা প্রবলেম থাকবে, এই 15টা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা প্রবলেমগুলো করে ডেফিনেটলি কমেন্টে জানাতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে জানাতে পারো। ওকে, বা তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় দেন আমার নাম্বার অ্যাভেলেবেল আছে, ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো ওই নাম্বারে তোমরা টেক্সট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যে আমার এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে। তুমি আমার গ্রুপে থাকো বা না থাকো ডেফিনেটলি আমাকে জানাতে পারো। ওকে, এটুকু হেল্প আমি সবাইকে করব। ঠিক আছে, তো
দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্রিপারেশন নিতে থাকো। চলো টাটা, বাই বাই।